এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি থাইল্যান্ডের ব্যাংককে, যেখানে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদের শুরুতেই জানাতে চাই, আজ মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই চুক্তি স্বাক্ষর করেন। এরপর দ্বিতীয় দিনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন। ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন ব্যাংককে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও স্বাক্ষর অনুষ্ঠিত হবে। দিনভর ব্যস্ত সূচিতে মন্ত্রীদের আগমন, বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষর এবং উচ্চ পর্যায়ের আলোচনাগুলো স্থান পেয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে সমুদ্র পরিবহন ব্যবস্থাকে উন্নত করা, সংযোগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং টেকসই ও স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনে ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই চুক্তি স্বাক্ষরিত করেন। এরপর দ্বিতীয় দিনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন। অনুষ্ঠানে নেপাল, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, ভুটান, মিয়ানমার এবং শ্রীলঙ্কার মন্ত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রতিটি দেশের প্রতিনিধি স্বাক্ষরকারী টেবিলে নিজ দেশের পতাকা ও নাম ফলক সহ উপস্থিত ছিলেন। আমি আরো জানিয়ে দিতে চাচ্ছি যে আজ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংককে এই সম্মেলনে যোগদান করবেন এবং পরবর্তীতে আগামীকাল বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। 5ই আগস্টের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে শীতল সম্পর্ক বিরাজ করছে, সেই সম্পর্কটাকে উষ্ণতায় পরিপূর্ণ করতে, সৌহার্দ্য এবং সম্প্রীতির সম্পর্কে বাংলাদেশ এবং ভারতকে আরও অগ্রসর হতে এই বৈঠক ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকরা। আজ এ পর্যন্তই। থাইল্যান্ডের ব্যাংকক থেকে রুদ্র মিজান, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।